আমি ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম, সরি। শেয়ার করি, আপনারা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার, দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। তো আমরা যেখানে ছিলাম, ইন্ডাকশনের একটা এক্সাম্পল দেখব। এক্সাম্পলটা হচ্ছে এটাকে আমরা ইন্ডাকশন এক্সাম্পল 1 বলি। এই এক্সাম্পলে আমরা প্রুফ করব, এক্সাম্পলের স্টেটমেন্টটা যদি আমরা বলি, স্টেটমেন্ট হচ্ছে শো দ্যাট ফর n greater than or equal 1, 1 plus 2 plus 3 plus n is n times n plus 1 by 2. Okay, এই প্রুফ তো আপনারা অলরেডি করে আসছেন, রাইট? আপনারা কেউ মানে কেউ দেখে না আসেন তাহলে এখানে একটু ভালো করে খেয়াল করেন। এই স্টেটমেন্টটা আমরা ইন্ডাকশন দিয়ে প্রুফ করব যে 1 2 3 4 আপ টু n তম ভ্যালুগুলো যদি আমরা সাম করি তাহলে সামটা হবে আসলে n ইনটু n প্লাস 1 ডিভাইড বাই 2। আমরা প্রথমে ধরে নেব let us consider that এই যে স্টেটমেন্টটা, এটা তো একটা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট বলতে পারি। হ্যাঁ, এই ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টটাকে আমরা pn দিয়ে ডিক্লেয়ার করব, that pn is 1 plus 2 plus dot 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 up to n is n into n plus 1 by 2. সো এটা হচ্ছে আমাদের এই স্টেটমেন্টটাকে আমরা pn দিয়ে ডিক্লেয়ার করলাম। নাও আমাদেরকে প্রুফ করতে হবে যে pn is always true for every possible n, রাইট? সো এটা যদি ইন্ডাকশন দিয়ে প্রুফ করতে চাই তাহলে আমাদের দুইটা স্টেপ। প্রথমটাকে আমরা বেসিস স্টেপ বলবো। বেসিস স্টেপে আমরা কি প্রুফ করব যে n equals 1 এর জন্য সো এখানে হলো let n is 1, সেই ক্ষেত্রে এখানে আসলে কি করতেছি, আর যে n সংখ্যক পজিটিভ ইন্টিজারের সামেশন হচ্ছে n ইনটু n প্লাস 1 ডিভাইড বাই 2, এটা প্রুফ করার চেষ্টা করতেছি। নাও n ইজ যদি 1 হয় তাহলে এই পাশে আসলে কয়টা এলিমেন্ট থাকবে? শুধুমাত্র একটা এলিমেন্ট থাকবে। লেফট হ্যান্ড সাইডে এটা হবে 1, আর রাইট হ্যান্ড সাইডে কি হবে এই স্টেটমেন্টের? 1 মাল্টিপ্লাইড বাই 1 প্লাস 1 ডিভাইড বাই 2, n এর ভ্যালু তো 1, রাইট? তাহলে আলটিমেটলি কি হবে? 1 টাইমস 2 ডিভাইড বাই 2, 2 যদি কেটে দেই আলটিমেটলি এখানে 1 হবে। তাহলে এখানে দেখেন লেফট সাইড এবং রাইট সাইড এই দুটো সমান আসছে, তার মানে বেসিস স্টেপটা আসলে ট্রু। বা এখান থেকে আমরা বলতে পারি যে p of 1 is true, right? Now আমরা ইন্ডাকটিভ স্টেপে যদি ইন্ডাকটিভ স্টেপে আমরা কি প্রুফ করব? স্যার হঠাৎ করে স্যার আপনার ভয়েস চলে যায়। মেবি এটা নেটওয়ার্ক ইস্যু হতে পারে। ওকে, আজকে বৃষ্টি হয়েছে তো, বৃষ্টি হওয়ার কারণে আমার এখানে ওয়াইফাই তো আসলে ডিসকানেক্ট হয়ে গেছে অলরেডি, আমি ফোনে নেটে আছি। হ্যাঁ, তো ফোনে নেট আসলে ভালো কাজ করতেছে না, এরকম হইতে পারে। আমরা একটু পেশেন্স নিয়ে ক্লাসটা করি। কেউ যদি কোথাও বুঝতে না পারেন আস্ক করবেন, আর যদি শুনতেও না পান আমাকে আস্ক করলে আমি এটা রিপিট করব। আচ্ছা, ইন্ডাকটিভ স্টেপে আমরা যাই। ইন্ডাকটিভ স্টেপে আমাদের কি প্রুফ করতে হবে? ইন্ডাকটিভ স্টেপে প্রুফ করতে হবে ফর অল পসিবল k গ্রেটার দ্যান অর ইকুয়াল 1 p of k implies p of k plus 1, এটা আমাদেরকে প্রুফ করতে হবে। তো এখানে এটা প্রুফ করার সময় আমরা ধরে নেব যে p of k is true। ওকে, সো ইন্ডাকটিভ হাইপোথিসিস হিসেবে আমরা ধরে নিব যে p of k ট্রু, এটাকে আমরা ইন্ডাকটিভ হাইপোথিসিস বলতেছি।
ইন্ডাকটিভ হাইপোথিসিসে ধরে নেব let us consider p of k is true. নাও এখান থেকে প্রুফ করতে হবে p of k plus 1 is also true. ওকে, কন্ডিশনটা তো এটাই মিন করে যে p of k যদি ট্রু হয় তাহলে পরেরটা ট্রু হবে। তার মানে এটা প্রথমে ধরে নিচ্ছি এটা ট্রু, তাহলে এটা যদি ট্রু হয় তাহলে আমাদের প্রুফ করতে হবে যে এই পাঁচটা ট্রু হবে। কারণ p of k যদি ট্রু হয় তাহলে স্টেটমেন্টটা কি রকম দেখাবে, 1 plus 2 plus 3 plus dot 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 plus k equals হবে k into k plus 1 divided by 2. So এটা ট্রু হবে p of k যদি ট্রু হয়, রাইট? সো এটাকে আমরা একটা ইকুয়েশন নাম্বার দিয়ে রেখে দিতে পারি, ইকুয়েশন নাম্বার 1। এখান থেকে আমাদেরকে প্রুফ করতে হবে p of k plus 1 is also true. So ultimately so p of k plus 1 কে যদি আমরা দেখাই তার মানে আমাদেরকে প্রুফ করতে হবে have to prove that p of k plus 1 is true. তার মানে হচ্ছে এরকম কিছু একটা হবে, p of k plus 1 এটা দেখতে কিরকম হবে, 1 plus 2 plus 3 plus dot 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 plus up to k plus 1 তম এলিমেন্ট হবে, আর এই পাশে কি দাঁড়াবে k plus 1 k plus 2 divided by 2, রাইট? এটা এখানে সরাসরি বসে যাবে, এটার সাথে 1 যোগ হবে divided by 2. সো আলটিমেটলি আমাদেরকে এইটা ট্রু কিনা এটা আমাদেরকে বের করে দেখাইতে হবে। ওকে, এই 2 নাম্বার ইকুয়েশনটা আমাদেরকে নিয়ে আসতে হবে। এখন এটাই আনার জন্য আমরা এই p of k টাকে ইউজ করব বা 1 নাম্বার ইকুয়েশনটাকে ইউজ করব। এখন এই প্রুফটা আমরা ডাইরেক্টলি করতেছি, এটাকে ডাইরেক্ট প্রুফ বলে। ডাইরেক্ট প্রুফটা হচ্ছে 1 নাম্বারকে ইউজ করে 2 নাম্বারটা বের করে নিয়ে আসা। তাহলে 1 নাম্বারটা ইউজ করে কিভাবে 2 নাম্বারটা বের করে নিয়ে আসবো, 1 নাম্বারের দুই পাশে k plus 1 যোগ করে দিব, মানে এই পাশেও k plus 1 এই টার্মটা যোগ করব, এই পাশেও k plus 1 যোগ করব। এটা তো করা যায়, এত কোনো অসুবিধাই নেই। তো যদি যোগ করে দেই তাহলে আলটিমেটলি জিনিসটা কি রকম দাঁড়াবে, 1 plus 2 plus 3 plus আপ টু k পর্যন্ত আগে ছিল, এর সাথে আমরা k plus 1 যোগ করে দেব। তাহলে রাইট হ্যান্ড সাইডও ওটা যোগ করতে হবে। রাইট হ্যান্ড সাইডে কি ছিল, k times k plus 1 divided by 2, এর সাথে k plus 1 যোগ হবে। যোগ হওয়ার পরে এখন ডান পাশটাকে যদি একটু সিম্পলিফাই করি তাহলে কি দাঁড়াবে, k times k plus 1 plus কি হবে 2 times k plus 1, সরি divided by 2। আর একটু সিম্পলিফাই যদি করি, এখান থেকে যদি k plus 1 এই জিনিসটাকে কমন নেই, এখানে দুই জায়গায় k plus 1 আছে, ওই জিনিসটাকে যদি কমন নেই তাহলে প্রথম অংশ থেকে আসবে হচ্ছে k, আর দ্বিতীয় অংশ থেকে আসবে হচ্ছে 2 divided by 2। সো আলটিমেটলি দেখেন ইকুয়েশনটা বা কিরকম দাঁড়াইছে, এই যে 2 এর মতোই দাঁড়াইছে। মানে এটাকে যদি আমরা 3 নাম্বার বলি, 3 নাম্বার ইকুয়েশন এবং 2 নাম্বার ইকুয়েশন আসলে সেম। সো আলটিমেটলি কি হলো, 1 নাম্বার ইকুয়েশন যদি ট্রু ধরি, এটা যদি সঠিক হয় তাহলে এটাও সঠিক হবে। সো এখান থেকে প্রুফ হলো যে p of k plus 1 is true. সো আমরা আগে থেকেই প্রুফ করে আসি p of 1 is true, এখন প্রুফ করলাম যে p of k যদি ট্রু হয় তাহলে p of k plus 1 ও ট্রু হবে। সো এখান থেকে আমরা কনক্লুশনে যেতে পারি যে p of n also ট্রু হবে। সো শেষে আমরা কনক্লুডিং রিমার্কসটা এইভাবে বলতে পারি, therefore by the principle of mathematical induction, p of n
is true for all integer n with n is greater than or equal 1. ওকে, যেটা আমরা প্রুফ করতে চাচ্ছিলাম। তো এখানে আমাদের প্রুফটা কমপ্লিট হয়ে গেল। এখন বলেন আপনাদের কারো যদি কোনো ডাউট থাকে, এরপর আমরা আর একটা এক্সাম্পলই দেখতে পারবো। স্যার ইন্ডাকটিভ হাইপোথিসিসটা কি বোঝাচ্ছে? ইন্ডাকটিভ হাইপোথিসিসটা বোঝাচ্ছে আমরা এই যে এইখানে সেকেন্ড প্রিমিসে এই অংশটুকুকে ট্রু ধরে নিব, এটাই ইন্ডাকটিভ হাইপোথিসিস। মানে স্যার ধরে নেওয়াটাকে হাইপোথিসিস বোঝাচ্ছে? ইয়েস, ধরে নেওয়াটাকেই আমরা হাইপোথিসিস বোঝাচ্ছি। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন? স্যার ইয়েস, স্যার যখন ইন্ডাকটিভ স্টেপটা শুরু করেছিলাম তখন ফর অল এক্স কে গ্রেটার দেন অর ইকুয়াল টু 1 সেই পার্টটা এখন মানে নাই কেন? মানে ও সেকেন্ড আচ্ছা, পার্টে এটা আমরা স্কিপ করে আমরা এখানে মানে শর্ট ফর্মে দেখানোর জন্য ইউজ করছি। এটা এখানে দিতে হবে আমরা। ওকে, ইভেন যে এখানে এটা ইউজ করতে হবে। আর এখানে যে কনক্লুশনটা টানছি, কনক্লুশনটা আসলে এরকম হবে না, কনক্লুশনটা হবে আসলে এরকম, ফর অল পসিবল n is greater than or equal 1 of n, এরকম হবে। সো মানে সেটাকে সিম্পলিফাই করার জন্য ওইটুকু দিয়ে নেই, আসলে ওটা দিতে হবে। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন যদি না থাকে তাহলে আমরা এক্সাম্পল 2 তে যাব। এক্সাম্পল 2টা আমরা স্লাইড থেকে দেখে আসি। আমাদের এখানে যে স্লাইডটা আছে, এই স্লাইড থেকে আমরা এক্সাম্পল 2টা দেব। বাই দ্য ওয়ে, এই স্লাইডে সবকিছু খুব সুন্দর করে রিপ্রেজেন্ট করা আছে। আপনারা স্লাইডটা যদি পড়েন, আই হোপ আপনারা বেশিরভাগ জিনিস আসলে বুঝে যাবেন, যদি আগের ক্লাসগুলো ঠিকমতো বুঝে আসে। ওকে, কিন্তু এখানে কিছু ম্যাথমেটিক্যাল নোটেশন আছে, এই নোটেশন গুলোর মিনিং যদি না জানেন সেই ক্ষেত্রে এই স্লাইডটা বুঝে একটু কষ্ট হবে। যদি আপনারা আগের ক্লাসগুলো করে আসেন এবং আজকের ক্লাসটা ঠিকঠাক মতো মনোযোগ দিয়ে শোনেন, তাহলে স্লাইডটা বোঝার আপনাদের জন্য কঠিন কোনো ব্যাপার হবে না। আমরা এক্সাম্পল 2 দেখি। এক্সাম্পল 2 তে বলা আছে যে conjecture a formula for the sum of first and positive integers। তার মানে আমাদের একটা ফর্মুলা জেনারেট করতে হবে, যে ফর্মুলায় থাকবে হচ্ছে সাম অফ ফার্স্ট এন্ড পজিটিভ অড ইন্টিজার। তো প্রথম এন্ড সংখ্যক অড ইন্টিজার যদি যোগ করি তাহলে ওইটার জন্য ফর্মুলা কি হবে, ফর্মুলাটা আমাদের জেনারেট করতে হবে, দেন প্রুভ ইউর কনজেকচার ইউজিং ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। তো এটা জেনারেট করার সাথে সাথে আমাদের এটা প্রুফও করতে হবে। তো এটা আসলে একটা জেনারেল প্রবলেম সলভিং মেথড। এখানে আমরা 3টা স্টেপ ফলো করব। স্টেপ 1 হচ্ছে ক্যালকুলেট দ্য রেজাল্ট ফর সাম স্মল কেসেস, গেস দ্য ফর্মুলা টু ম্যাচ অল দোজ কেসেস। প্রথমে আমরা কিছু স্মল কেস ক্যালকুলেট করে দেখব, তারপরে একটা জেনারেল ফর্মুলা গেস করব, এবং গেস করার পরে লাস্টলি সেটাকে আমরা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দিয়ে প্রুফ করার চেষ্টা করব। সো এই 3টা স্টেপ যদি ফলো করি কি হবে। তো আমরা আসলে বের করতে চাচ্ছি যে ফার্স্ট n সংখ্যক অড ইন্টিজার যদি যোগ করি তাহলে যোগফলটা কি হবে। তো আমরা দেখি যে প্রথমে যে স্টেপ 1 এ আমাদের কি করতে বলছিল, যে কিছু স্মল কেস ক্যালকুলেট করতে বলছে। তাহলে কয়েকটা স্মল কেস ক্যালকুলেট করি। যেমন যদি একটাই অড ইন্টিজার হয় তাহলে 1 is 1 এভাবে আমরা লিখতে পারি। যদি প্রথম দুইটা অড ইন্টিজারের যোগফল আমরা ক্যালকুলেট করি সেক্ষেত্রে কি হবে, 1 প্লাস 3, এটা কত হবে 4। প্রথম 3টা অড ইন্টিজার যদি যোগ করি 1 প্লাস 3 প্লাস 5, এটা কত হবে 4 প্লাস 5 is 9। প্রথম 4টা অড ইন্টিজার যদি যোগ করি 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7, এটা কত হবে 16।
তারপর 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9, এটা কত হবে 25। দেখেন একটা প্যাটার্ন কিন্তু দেখা যাচ্ছে। প্যাটার্নটা কি? n স্কয়ার রাইট, n স্কয়ার। এখানে n এর ভ্যালু হচ্ছে 1, সো এই পাশের এই ভ্যালুটাকে আমরা কি দিয়ে বলতে পারি? n স্কয়ার বা 1 স্কয়ার। এখানে n এর ভ্যালু হচ্ছে 2, সো এটাকে আমরা এভাবে লিখতে পারি n স্কয়ার বা 2 স্কয়ার। 2 স্কয়ার ইজ 4। এটাকে আমরা 3 স্কয়ার লিখতে পারি, এটাকে আমরা 4 স্কয়ার লিখতে পারি, এটাকে আমরা 5 স্কয়ার লিখতে পারি। ওকে, আবার দেখেন এখানে nতম এলিমেন্টটাকে আমরা কিভাবে দেখাতে পারি? n এর ভ্যালু 1, সো এটা তো 1, 1টাকে কিভাবে দেখাতে পারি? আচ্ছা, এটা না দেখে এটা দেখি। এটা nতম এলিমেন্ট। nতম এলিমেন্টটা আসলে কত হবে? এখানে n এর ভ্যালু হচ্ছে 2, তাহলে 2 এর সাথে 2 যদি গুণ করি, -1 করি, তাহলে 3 পাওয়া যায় না? 2 × 2 - 1। এখানে n এর ভ্যালু হচ্ছে 3, তো 3 থেকে 5 আমরা কিভাবে বের করতে পারি? 2 × 3 - 1। এখানে n এর ভ্যালু হচ্ছে 4, 4 থেকে 7 কিভাবে বের করতে পারি? 2 × 4, 4 × 8 - 1। এখানে n এর ভ্যালু হচ্ছে 5, 5 থেকে 9টা কিভাবে আনতে পারি? 2 × 5, 5 × 10 - 1, 9। ওকে, তাহলে nতম এলিমেন্ট আসলে কত হচ্ছে? 2 × n - 1, রাইট? তাহলে স্টেপ 1 এ প্রথমে কিছু স্মল কেস ক্যালকুলেট করলাম। স্টেপ 2 তে যে আমরা গেস করব যে এইখানে ফর্মুলাটা বা ইকুয়েশনটা কি হবে। স্টেপ 2 টা হচ্ছে গেস করা। অলরেডি আমরা গেস করে ফেলছি, কিছুটা এরকম হবে 1 + 3 + 5 + ডট 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 প্লাস nতম এলিমেন্টটা কত হবে? 2 × n - 1। এইটা ইকুয়ালস হবে, এই পাশে কি ছিল? n স্কয়ার ছিল, n স্কয়ার। এটা হচ্ছে আমাদের গেস। এখন এই গেসটাকে আমাদেরকে প্রুফ করতে হবে স্টেপ 3 তে যে। স্টেপ 3 তে যে আমরা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের মাধ্যমে এই গেসটা প্রুফ করব। ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন আবার কয়টা স্টেপ আছে? দুইটা স্টেপ, রাইট? প্রথম স্টেপটা হচ্ছে কি স্টেপ ছিল? বেসিস স্টেপ। আচ্ছা, বেসিস স্টেপে যাওয়ার আগে আমরা ধরে নিব যে এখানে যে ফর্মুলাটা দেখতেছি, এই ফর্মুলাটাকে আমরা একটা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট হিসেবে কনসিডার করব, যেখানে ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টটাকে আমরা pn দিয়ে ডিনোট করব। সো লেট আস ডিনোট দিস স্টেটমেন্ট টু বি pn। pn হচ্ছে 1 + 3 + 5 + ডট 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 প্লাস আপ টু for n - 1 equals n স্কয়ার। ওকে, সো এই ব্র্যাকেটের ভিতরে হবে না কোনটা? স্যার? লাস্ট লাইনে স্যার 2 2n ব্র্যাকেটের বাইরে হবে। - 1 ও সরি, এটা আসলে 2n - 1 এটা হবে। ইয়েস, থ্যাংক ইউ। তো আমরা ধরে নিয়েছি pn, তাহলে pn টা ট্রু কিনা এটা আমাদেরকে প্রুফ করতে হবে। তাহলে বেসিস স্টেপ হচ্ছে n = 1 এর জন্য এটাকে প্রুফ করা। তাহলে n = যদি 1 হয়, তাহলে লেফট সাইডে কি থাকবে? লেফট সাইডে শুধুমাত্র একটা এলিমেন্টই আছে, যেটা হচ্ছে 1, একটা এলিমেন্টই থাকবে। আর রাইট সাইডে কি থাকবে? n এর ভ্যালু 1 যদি বসাই দিই, 1 স্কয়ার which is 1। তার মানে লেফট সাইড এবং রাইট সাইড দুইটা ইকুয়াল হচ্ছে। তাহলে বেসিস স্টেপে আমরা বলতে পারি p(1) is true। ওকে, নাও আসি ইন্ডাকটিভ স্টেপে। ইন্ডাকটিভ স্টেপে আমরা প্রুফ করব যে ফর অল পসিবল অফ k greater than or equal 1, if p of k is true, then p of k plus 1 is also true. So
এটা যদি আমরা প্রুফ করতে চাই তো ধরে নেব হাইপোথিসিস হিসেবে যে এটা ট্রু, এটা ট্রু, এটা আমরা হাইপোথিসিস হিসেবে ধরে নেব। সো এখানে আমরা বলবো ইন্ডাকটিভ হাইপোথিসিস। Let us or let P of K to be true. So P of K যদি ট্রু হয় তাহলে স্টেটমেন্টটা কিরকম দাঁড়াবে? 1 plus 3 plus 5 plus up to 2k minus 1 equals k square, এরকম হবে না ইকুয়েশনটা? যে এই পাশে n এর জায়গায় k বসাই দেব, তাহলে তো হলো। ইয়েস স্যার। এখন এটা হচ্ছে ট্রু, এটা আমরা একটা ইকুয়েশন নাম্বার দিয়ে রেখে দিই, এটা ট্রু ধরে নিচ্ছি। এখন এইখান থেকে আমাদেরকে বের করতে হবে কি, যে এটা যদি ট্রু হয় তাহলে p of k plus 1 ও ট্রু হবে, এটা আমাদেরকে বের করতে হবে যে p of k plus 1 এটা ট্রু, এটা আমাদেরকে প্রুফ করতে হবে। তাহলে এটা যদি ট্রু হয় তার মানে এটার জন্য ইকুয়েশনটা কিরকম হবে? 1 plus 3 plus 5 plus ডট k plus 1, তার মানে n এর জায়গায় k plus 1 যদি বসাই তাহলে 2 k plus 1 minus 1। আমাদের এখানে কি ছিল? 2n minus 1 ছিল, তো তাহলে n এর জায়গায় যদি k plus 1 বসাই দিই তাহলে সেটা এরকম হবে, এটা ইকুয়ালস হবে k plus 1 whole square, রাইট? সো আমাদেরকে এইটা ট্রু এটা বের করে দেখাইতে হবে। আমরা ধরে নিচ্ছি এটা ট্রু, তো এইখান থেকে যদি আমরা সামহাউ ডাইরেক্ট কোনো মেথড ইউজ করে এখানে আসতে পারি, তার মানে তো বলতে পারো যে এটা ট্রু ছিল। তাহলে এই 1 নম্বর ইকুয়েশন থেকে 2 নম্বর ইকুয়েশন আমরা কিভাবে আসতে পারি? এখানে একটা ডাইরেক্ট মেথড হচ্ছে, স্যার 1 2 যোগ নম্বর যে করব ইকুয়েশন নাকি? ছিল এখানে, এখানে এই যে এটা ছিল আমাদের kতম এলিমেন্ট, kতম k plus 1 তম এলিমেন্টে দুই পাশে যোগ করব, তো k plus 1 তম এলিমেন্টটা কি হবে? এটার সাথে 2 যোগ করলেই তো পরের অড নাম্বারটা পাওয়া যাবে, রাইট? এটার সাথে Yes, যদি sir. 2 যোগ করি তার মানে 2k plus 2k minus 1, এটার সাথে যদি 2 যোগ করি তাহলে নেক্সট অড নাম্বারটা পাওয়া যাবে। সো আলটিমেটলি এটা কি হবে? 2k plus 1, রাইট? যে -1 প্লাস 2 এটাকে একসাথে করে দিলে +1 পাওয়া যাবে। তাহলে এই জিনিসটা আমরা এই 1 নাম্বার ইকুয়েশনের দুই পাশে অ্যাড করে দেব। সো যদি অ্যাড করে দেই, সো ফর্মুলাটা দাঁড়াবে এরকম 1 plus 3 plus 5 plus ডট 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 প্লাস 2k minus 1 আগে থেকেই ছিল, এর সাথে এটা যোগ করে দিব 2k plus 1, আর ডান পাশে এদিকে কি ছিল? k স্কয়ার ছিল, k স্কয়ারের সাথে 2k plus 1 এটা যোগ করে দিব। তো এখানে দেখেন আমাদের ছোটবেলায় একটা ফর্মুলা পড়ে আসলাম, যে ফর্মুলা ছিল এরকম, a plus b whole square equals হচ্ছে a square plus 2ab plus b square। এই জিনিসটাকে এখানে বসানো যায়? Yes, sir. কি আছে? k square plus 2k1 plus 1 square, আলটিমেটলি এটা কি হবে? k A plus plus 1 1 whole square. whole square। তো এখানে দেখেন এই যে 3 নাম্বার ইকুয়েশনটা যেটা আমরা খুঁজতেছিলাম সেটা পেয়ে গেলাম। ওকে, তো এখান থেকে আমরা বলতে পারি যে k plus 1 এটা is also true। আলটিমেটলি আমাদের দাঁড়ালো কি? p of 1 হচ্ছে ট্রু, p of k যদি ট্রু হয় তাহলে p of k plus 1 এটা ট্রু। সো এখান থেকে আমরা বলতে পারি p of n must be true for all possible n of n। এখানে আমরা এইগুলো অ্যাড করে দিতে পারি। আর all possible রেখো 1। ওকে, তো আমাদের এখানেও প্রুফ হয়ে গেল। আমরা যে ফর্মুলাটা ইউজ করেছি, আচ্ছা
এখানে আমরা একটা কনক্লুশন মার্ক বসাতে পারি যে therefore by principle of mathematical induction p of n is true for all integer n with n is greater than or equal 1 লিখে দিচ্ছি। Mathematical induction p of n is true for all n with n is greater than or equal 1 ঠিক আছে। আচ্ছা, কারো কোনো কোয়েরি আছে? আমাদের আসলে হাতে সময় নাই, বলছিলাম যে আমরা একটা এক্সাম্পলে দেখতে পারবো, বাকি এক্সাম্পল গুলো আমরা পরের ক্লাসে দেখবো ইনশাআল্লাহ। ওকে, সোফার কারো যদি এখানে প্র্যাকটিস করেন এবং কারো যদি কোনো কোয়েশ্চেন মাথায় আসে সেক্ষেত্রে আমাকে ফোন করতে পারেন বা ইমেল করতে পারেন, সেক্ষেত্রে আমরা আপনার সাথে যোগাযোগ করে আপনার প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। মেবি আমি আবার ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। হ্যাঁ, আমাদের ক্লাস শেষের দিকে, আপনাদের মনে হয় এরপরও ক্লাস আছে, রাইট? আপনাদেরকে ছেড়ে দিই, আপনারা মিটিং লিভ করতে পারেন। আমরা নেক্সট দিন, তার মানে হচ্ছে সানডে কয়টা থেকে আমাদের ক্লাস? সানডে 11:45 থেকে ক্লাস। সানডে 11:45 থেকে আমরা নেক্সট টপিক গুলা দেখার চেষ্টা করবো। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।